আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? মাশাআল্লাহ। হাত নামান। তাহলে এই 5টা সুন্দর আমলের নিয়ত করে চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে বান্দার 1 নম্বর উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বলেন কি? ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল না থাকলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা অনেক সময় নিজেরা নিজেদের সাথে ওয়াদা করো। আপনি বাজার করতে গেছেন, আপনার বাচ্চা ফোন করে বলে দিয়েছে আব্বা আমার জন্য একটা চিপসের প্যাকেট আনবে, আব্বা আমার জন্য একটু ললিপপ আনবে, আমার জন্য চকলেট আনবে। আপনি বলছেন ঠিক আছে নিয়ে আসবো রে বাপ। আপনি স্ত্রীর সাথে ওয়াদা করছেন সামনে হাতে পয়সা আসলে তোমার জন্য একটা দামি শাড়ি কিনে দেব, কিন্তু এই শাড়িটা আপনি কিনে দিতে হয়তো পেরেছেন বা পারেন নাই। বান্দা আল্লাহর সাথে দুনিয়ার বুকে সাক্ষী রেখে ওয়াদা করে বান্দার সাথে, কিন্তু ওই ওয়াদা রাখতেও পারে আবার ওয়াদা ভেঙে গেলে। কিন্তু আল্লাহ অদ্ভুত ভাবে বলতেছেন আল্লাহ কোনো ওয়াদা করা লাগে না, কিন্তু আপনি নিজেই নিজের সাথে ওয়াদা করতেছেন ওয়াদাল্লাহ আমি আল্লাহ ওয়াদা করলাম আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত আর ঈমান আনার পরে ওই বান্দা বসে থাকে না, নেক কাজ করবে। আমাদের অনেকের ধারণা নেক কাজ মানে হচ্ছে নামাজ রোজা হজ যাকাত, এইটুকুই কেবল আমাদের নেক কাজ। ভালো করে জেনে রাখেন আপনি আপনার জীবনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন এটা ঢুকাই দিয়ে রাখেন। আপনি যদি পরীক্ষায় 33 পান ওইটা আপনার জন্য যেরকম পাস মার্ক, ওইটার নিচে নেমে গেলে আপনার যেমন আর পরীক্ষায় পাস করা হয় না। আপনি যদি ফেল করে যান আপনার রেজাল্ট এরকম আসবে না। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা হচ্ছে 5টা, নামাজ রোজা হজ যাকাত আর আপনার ঈমান। আপনার যদি নামাজ রোজা হজ যাকাত না থাকে আপনি ইসলামের মধ্যে নিজের নাম রাখতে পারবেন না। ঠিক না? তাহলে যেটা না থাকলে আপনার ইসলামের মধ্যে নাম না থাকে ওইটা কেবলমাত্র ভালো কাজ কেমনে হয়? আল্লাহ এই জায়গায় এটার কথা বলেন নাই। আল্লাহ এজন্য বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমার বান্দা যেন কিছু নেক কাজ করতে শুরু করে। ওই নেক কাজগুলো কি কি নবীজি ডিটেইলস বলে দিয়েছেন। আপনি আমি যদি একটু চিন্তা করি তাহলে আপনি আমি সেইগুলো বের করে ফেলতে পারবো। নবীজি বলেছেন লিল মুমিনিনা আল মুমিনিন সিত্তু ফিসাল, এক মুমিনের জন্য আর মুমিনের কমসে কম 6টা দায়িত্ব আছে। হাঁচি করলে আলহামদুলিল্লাহ বলবে, এটা একটা নেক কাজ। কেউ আলহামদুলিল্লাহ বলেছে শুনলেই আলহামদুলিল্লাহ বলছেন, কেউ মারা গেছে জানাজায় চলে গেছেন, অসুস্থ হয়েছে আপনার কোনো স্বার্থ নাই আপনি দেখতে চলে গেছেন, রাস্তার মধ্যে কোনো কিছু পড়ে আছে ওই কাছে দুসরে মানুষের বিপদ হবে আপনি একটু সরিয়ে দিয়েছেন, মসজিদের মধ্যে ঢুকেছেন 5-7 মিনিটের কোনো সময় আছে বসেই যেতে পারেন, বসে যান নাই। 2 রাকাত তাহিয়াতে রুকু করেছেন, 2 রাকাত দোতনের মসজিদ পড়েছেন। আপনি ভ্যান চালান, ভ্যান চালাতে চালাতে নিয়ম বানায় দিয়েছেন প্রত্যেকদিন 100 বার নবীর প্রতি দরুদ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করে পড়ব, ইস্তেগফার করব। আপনার ছোট ছোট কাজ, কিন্তু এই কাজগুলো আপনার জন্য নেক আমল। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন যে বান্দারা ঈমান আনার পরে এই স্বেচ্ছায় নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দাগুলোর গুনাহ খাতা maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা, আমার বান্দাকে কেবল রাব্বুল আলামিন ক্ষমাই করবে না, আমি রাব্বুল আলামিন আমার বান্দাকে maaf করার সাথে সাথে জান্নাতে যাওয়ার পরে আমার বান্দাকে আমি বিদায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেক কাজের সাথে নাই, কত সময় এলোমেলো নষ্ট করি, কত দিকে পার করি, কিন্তু আমাদের জীবনে যদি তাকায় আমাদের জীবনে নফল আমল, আমাদের জীবনে এক্সট্রা আমল নাই। সোমবার দিন রোজা রাখে না, মুরব্বী হয়ে গেছে এখন পর্যন্ত, বৃহস্পতিবার শীতের দিনে রোজা রাখে না, মাসেরটা 14-15 রোজা সেই রোজাটা পর্যন্ত রাখে না। চিন্তা করছে রোজা রাখা বিরাট কঠিন কাজ, অথচ আল্লাহ বলতেছেন বান্দা তোর আমলনামায় গুনাহ খাতা ভরা, তুই না আল্লাহর কাছে মাফ পেতে চাস, আমি আল্লাহ ক্ষমা লাভের একটা উপায় বলে দিলাম। ঈমানের সাথে বান্দা যখন এই সকল উদ্বৃত্ত নেক আমল করে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেয়।
সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমরা এরকম থেকে নেক কাজ বাড়াতে পারবো না ইনশাআল্লাহ? নিজেদের জীবনে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা এক নম্বর। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি? আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন না। আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন, "মাই আমাল সুআন", তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা যদি নিজের জীবনের উপরে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আই বান্দা, ওই রবকে সাথে সাথে সে